আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সুদ হারাম, সুদ হারাম, সুদ সবসময় হারাম, হোক হাসু আপার সময়ে কিংবা ডক্টর ইউনূসের সময়ে। যেখানে পুরো অর্থ ব্যবস্থা সুদের উপর চলছে, সেখানে অবশ্যই বাংলাদেশে অর্থ ব্যবস্থাপনা ঠিক করা দরকার ইসলামী শরিয়ার আদলে, যেমনটা বাস্তবায়িত হচ্ছে মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায় কিংবা আফগানিস্তানে। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবে কে? কে করবে? বিএনপি যেমন, আওয়ামী লীগও তেমন, ঠিক তেমনি চলছেন ডক্টর ইউনূস। সবার চিন্তাই সুদভিত্তিক, অথচ ইসলামে রয়েছে জাকাত, মুদারাবা, মুরাবাহা, শিরকাত, কর্জে হাসানা, ইজারা, সদাকা, দানের মতো উত্তম অর্থ ব্যবস্থা। সুতরাং অবশ্যই একজনকে দোষ দেওয়া অন্যায় হবে। সুদকাণ্ডে পুরো সিস্টেম দূষিত, পুরো বিশ্ব দূষিত, পুরো রাজনৈতিক দলগুলো দূষিত, আমি তুমি সবাই দূষিত। আল্লাহ কোরআনে বলছেন, হে নবী, তুমি বলো কি রায় তোমাদের? আল্লাহ তোমাদেরকে যে রুজি দান করেছেন, তোমরা যে তার কিছুকে অবৈধ ও বৈধ করে নিয়েছ, বলো আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? সূরা ইউনূস আয়াত 59। রাসূল বলেছেন, মানুষের উপর এমন একটি যুগ অবশ্যই আসবে যখন সে এ কথার কোনো পরোয়াই করবে না যে সে যা গ্রহণ উপার্জন করছে তা হালালের শ্রেণীভুক্ত অথবা হারামের। বুখারী 2059, 2038 নম্বর হাদিস। অতএব হে আল্লাহ, আপনার কাছে দোয়া, আপনার কাছে আকুল আবেদন, আকুল আরজি, আমাদের ইসলামী অর্থ ব্যবস্থা দান করুন, ইসলামী শরিয়া দিন। আমিন।